আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নিয়ামত দান করেছি। বান্দা, এটাই শুধু শেষ নয়, তোমার শরীরের ভিতরে যেই পার্টস গুলো রয়েছে, তোমার শরীরের ভিতরে যেই অঙ্গ প্রত্যঙ্গ গুলো রয়েছে, এগুলো প্রত্যেকটা যত দামি, আমি আল্লাহ তাআলা প্রত্যেকটাই তত ফিরিয়ে দিয়েছি। যেই জিনিসের দাম সবচাইতে বেশি, যেই জিনিসের দাম অধিক পরিমাণ মূল্য বেশি, আল্লাহ বলেন এই জিনিসটা আমি ফিরে দিয়েছি। যেমন আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনে আমি আল্লাহ তাআলা পানি, যেই পানি তোমরা ভোগ না করলে বাঁচতা না, এই পানি যদি কিনতে যাও তাহলে এটার মূল্য অনেক বেশি। আর আমি আল্লাহ তাআলা মূল্য বেশি বিদায় এটা আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য ফ্রি করে দিয়েছি। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন তোমার শরীরের ভিতরে যত পার্টস আছে এগুলো তোমাদের প্রত্যেকটাই তোমার কাছে অনেক দামি। এজন্য আমি আল্লাহ তাআলা সব ফিরে দিয়েছি। শুধু ফিরে দিয়েছি এমন নয়, আমি আল্লাহ তাআলা বলে দিয়েছি যে যতদিন বান্দা দুনিয়ার জমিনে জীবিত থাকবে তুমি প্রত্যেকটাই এইভাবে চলবে, আমার কথা অনুযায়ী চলবে। আর আমি আল্লাহ তাআলা বলেছি, কুন ফায়াকুন বলেছি, কিয়ামত পর্যন্ত বান্দা যতদিন জীবিত থাকবে এই পার্টসগুলো প্রত্যেকটাই আল্লাহর দেখানো পথে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলে এই দুনিয়ার জমিনে বাতাস, যেই বাতাসটা একটু সময় যদি তুমি ভোগ না করো বান্দা অস্থির হয়ে যাবা। আর আমি আল্লাহ তাআলা এই বাতাসটাও তোমার জন্য ফ্রি করে দিলাম। বান্দা যতদিন জীবিত থাকবা তুমি এটাকে ভোগ করবা, কোনো টাকা দিতে হবে না। এজন্য আল্লাহ বলেন সব নিয়ামত আমি আল্লাহ তাআলা তোমাকে দিলাম। কেন জানো? কেন? আল্লাহ বলেন তুমি আমাকে রব হিসেবে মানবা এবং আমার ইবাদত করবা। ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, মরণ পর্যন্ত আমার ইবাদত করবা, মরণ আসার আগ পর্যন্ত আমার ইবাদত করবা। এজন্যই আমি আল্লাহ তাআলা এত নিয়ামত তোমাকে ফ্রি দিয়েছি। এজন্য মুসলমান যেই বান্দাগুলো নিয়ামতের শুকরিয়া করবে, আল্লাহ তাআলা বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, আমি আল্লাহ তাআলা তার নিয়ামতগুলো বাড়ায়া দেব। আর যারা নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আমি যে দিয়েছি এগুলোর তোয়াক্কাও করবে না, কোনো চিন্তাও করবে না, আমি আল্লাহ কমায় নিব, আস্তে আস্তে কমায় নিব। শুধু যে কমায় নিব এমনই শেষ নয়, আল্লাহ বলেন ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাবে আমি আল্লাহ তাআলা তাকে গ্রেফতার করব। নাউজুবিল্লাহ, কঠিন আযাবে আল্লাহ তাআলা গ্রেফতার করবেন। এজন্য এই বান্দা, নেককার বান্দা আমলনামা নিয়া হাসরের ময়দানে দৌড়াইতে থাকবে, আর মানুষগুলাকে তার আমলনামা দেখাইতে থাকবে, আর বান্দা হাসি মুখে জান্নাতে চলে যাবে। আর বদকার যেই বান্দা হবে, আল্লাহর রাসূল বলেন এই বদকার বান্দার আমলনামা দেওয়া হবে, তবে এটা ডান হাতে নয়, এই আমলনামা দেওয়া হবে বাম হাতে। এই বাম হাতে আমলনামা যখন দেওয়া হবে, বলে এখানে একটা ভয়ঙ্কর কাহিনী। বলে কেমনে দেওয়া হবে? এভাবে সরাসরি সামনে দেওয়া হবে না, বলে বান্দার বুকে ছিদ্র কইরা ওই জায়গা দিয়া বাম হাতটা ঢুকাইয়া পিছনে নিয়ে যাওয়া হবে। আর ওই জায়গায় নিয়ে আল্লাহ তাআলা বলবেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, এ বান্দা তোমার আমলনামা তুমি পড়ো। দুনিয়ার জমিনে আমি আল্লাহ বলছি আয় আয় নামাজের দিকে আয়, আল্লাহ মহান, আল্লাহ মহান বলে ডাকছে, আল্লাহু আকবার বলে, আল্লাহু আকবার বলে ডাকছে, তুমি আসো নাই। তোমাকে বলছে জানাজার নামাজে, তুমি তাও যাও নাই। তোমাকে প্রতিদিন 5 বার ডাকা হয়েছে, তুমি আল্লাহর ডাকে সাড়া দাও নাই। কোন একটা ইবাদত উপস্থিত হয়েছে, তুমি ইবাদতটা করো নাই, শুধু আল্লাহর নাফরমানির দিকেই ছুটছো, নাফরমানির দিকেই ছুটছো। যখন এমন অবস্থা হয়ে গেছে, আল্লাহ বলেন ইকরা, তুমি পড়ো কিতাবাকা, তোমার কিতাব, কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, যেমন কর্ম করেছো ঠিক তেমনই আমলনামা তোমাকে দেওয়া হয়েছে। তোমাকে যেমন আমলনামা দেওয়া হয়েছে, তুমি যেমন আমল করেছো। এই নাফরমান বান্দা সেদিন আমলনামা নিয়া আফসোস করতে থাকবে আর বলতে থাকবে ইয়া লাইতানি
বলি হায় আমার আফসোস, হায় আমার আফসোস। মালি হাযাল কিতাব, মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরা ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। হায় আমার আফসোস, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, আজকে যদি আমাকে আমলনামা না দেওয়া হইতো, আমার এই আমলনামাটা এমন আমলনামা যেখানে ছোট থেকে ছোট গুনাহ ছাড়ে নাই, বড় থেকে বড় গুনাহ ছাড়ে নাই।